নাউন কি এটা যদি আমরা বলতে চাই, সহজ কথায় কোনো কিছুর নামকেই নাউন বলে। যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, গুণের নাম, অবস্থার নাম বা সমষ্টির নাম বোঝায়, সেই শব্দকে বা ওয়ার্ডকেই নাউন বলে। বাক্যের মধ্যে নাউন কোনটা এটা চেনার কিছু সহজ টেকনিক আছে। যে রুলগুলো হচ্ছে, চোখের সামনে আমরা যা কিছু দেখি, যার নাম আছে সেটাই নাউন। যার নাম আছে এই নামগুলোই হচ্ছে নাউন। যে শব্দের আগে আর্টিকেল বসতে পারে, এ এন দি বসতে পারে, সেটি সাধারণত নাউন। যার আগে পসেসিভ প্রোনাউন যেমন মাই পেন, হিজ পেন, হার পেন, দেয়ার পেন, আওয়ার পেন বসে, এই পসেসিভ প্রোনাউন বসতে পারে যে ওয়ার্ডের আগে, এই ওয়ার্ডটা নাউন। বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে সাধারণত নাউন বসে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টিও একটা নাউন, পলিসিটাও একটা নাউন। নাউনের প্রকারভেদ, 5 প্রকার নাউন আছে। প্রথম যে নাউনটা এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? নির্দিষ্ট ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান, দিন, মাস, নদী বা বইয়ের নাম বোঝায় প্রপার নাউন। ব্যক্তির নাম এটা প্রপার নাউন, স্থানের নাম, প্রতিষ্ঠানের নাম, দিনের নাম, মাসের নাম, নদীর নাম, বইয়ের নাম, এই সবগুলা নামই হচ্ছে প্রপার নাউন। যেমন রহিম একজন ব্যক্তির নাম, প্রপার নাউন। ঢাকা একটা জায়গার নাম, প্রপার নাউন। বাংলাদেশ একটা দেশের নাম, প্রপার নাউন। ফ্রাইডে একটা বারের নাম, প্রপার নাউন। জানুয়ারি একটা মাসের নাম, এটা প্রপার নাউন। দা পদ্মা একটা নদীর নাম, প্রপার নাউন। দা কুরআন ধর্মগ্রন্থের নাম, এটা একটা প্রপার নাউন। প্রপার নাউন। এখন আমরা জানবো যে কমন নাউন। কমন নাউন কাকে বলে দেখি? একই শ্রেণীর সকলের সাধারণ নাম বোঝায়। যখন একটা ওয়ার্ড একই শ্রেণীর সকলের সাধারণ নাম বোঝায়, এটাই হচ্ছে কমন নাউন। যেমন বয়, বয় দিয়ে সব বয়দের সাধারণ নাম। গার্ল, টিচার, বুক, বার্ড, এই যে নামগুলা, এই নামগুলা হচ্ছে কমন নাউন। কেন? কারণ এইগুলা দিয়ে ওই শ্রেণীর সকলকেই বুঝাইতেছে, যে কারণে এটাকে বলে কমন নাউন। 3 নম্বরে আছে কালেকটিভ নাউন। একই জাতীয় অনেক ব্যক্তি, প্রাণী বা বস্তুর সমষ্টিকে বলে কালেকটিভ নাউন। একই জাতীয় অনেক ব্যক্তি, প্রাণী বা বস্তুর সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক নাউন। যেমন ক্লাস, টিম, আর্মি, ফ্যামিলি, এইগুলা হচ্ছে কালেকটিভ নাউন। 4 নম্বরে আছে ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে কোনো পদার্থ বা উপাদানের নাম যা গণনা করা যায় না কিন্তু শুধুমাত্র পরিমাপ করা যায়, এটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, ওয়াটার, মিল্ক, রাইস, উড, আয়রন, ওয়েল, পেপার, এইগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। 5 নম্বর নাউনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। গুণের নাম, অবস্থার নাম, কাজের নাম বা অনুভূতির নাম যা ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, এই ধরনের নামগুলাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। উদাহরণ হিসাবে অনেস্টি, কাইন্ডনেস, বিউটি, লাভ, ফ্রিডম,
চাইল্ডহুড, উইজডম, এইগুলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5 প্রকারের নাউন আমাদের আয়ত্তে থাকতে হবে।